তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো প্রেমী। এবং এখানে আমরা লিড চরিত্রে দেখেছিলাম জিৎ এবং এবং যিশুকে আমরা একসঙ্গে ছবিতে দেখেছিলাম। তো এই প্রেমী ছবিটা খুব ভালো একটা সিনেমা। ছবিটা বক্স অফিসে খুব যে বিশাল কিছু কামাল করেছিল বলতে পারবো না, তবে ছবিটা কিন্তু ভালো একটা ছবি। ছবির মধ্যে কিন্তু বেশ কিছু জিনিস কিন্তু রয়েছে। একটা সাচ্চা প্রেমিকের ঘটনা কিন্তু ছবির মধ্যে রয়েছে, এবং তার পাশাপাশি একটা ভালো বন্ধুর গল্প কিন্তু ছবির মধ্যে রয়েছে, এবং তার পাশাপাশি একটা পারিবারিক সেন্টিমেন্টাল কিন্তু ছবির মধ্যে রয়েছে, এবং স্পেশালি গানগুলো খুব ভালো। তো সত্যি বলতে ছবির মধ্যে অনেক কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলো খুবই ভালো ছিল, এবং ছবিটা এই মুহূর্তে হয়তো রিলিজ করলে ছবিটা হয়তো বক্স অফিসে চলেও যেতে পারতো। তো ছবিটা খুব ভালো একটা, সেই সময় একটা ছবিটা খুব ভালো জনের একটা ছবি ছিল। তো প্রেমী বইটা আমার খুবই পছন্দের একটা সিনেমা। তো সেই ছবিটা নিয়ে এখন কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রেমী ছবিটা আমার খুবই পছন্দের একটা সিনেমা। তার পেছনে প্রধান যে সবচেয়ে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে প্রেমী ছবির গানগুলো। প্রত্যেকটা গান এত সুন্দর, তো প্রত্যেকটা গান আমার মনে থেকে যাবে। প্রথমে যে এই সত্যি সত্যি উড়ে উড়ে যায় উড়ে যায়, এই মেয়েটা যে গাইছে, তারপর ধরুন যার ছবি এই মনে কে যায়, বা প্রথম প্রেমের প্রথম ছোঁয়ায়, তারপর ধরুন যে গানটা রয়েছে মনে রেখো আমার, এই গান সেটা কালজয়ী গান। তাছাড়া ধরুন যিশু সেনগুপ্তের সাথে একটা বন্ধুত্বের গান আছে। আবার তার সাথে স্যাড সং তোর সুখেতে যেন ভুলে যায় গান, মানে আউটস্ট্যান্ডিং গান রয়েছে। ছবিগুলোর স্যাড সংগুলো শুনবেন সেগুলো দারুণ, রোম্যান্টিক সং শুনবেন সেগুলো দারুণ, যেখানে বন্ধুত্বর সম্পর্কের উপরে গান তৈরি করেছে সেটা দারুণ। প্রত্যেকটা গান অসাধারণ অসাধারণ অসাধারণ, এবং সোনু নিগম ফাটিয়ে দিয়েছে গানগুলো গাইতে। আউটস্ট্যান্ডিং, সোনু নিগমের গলা অসাধারণ ছিল। তো এক কথায় বলতে গান, এই ছবি মানে প্রেমী ছবি নিয়ে কথা বলে সেই ছবির গান নিয়ে কথা বলে তো হতেই পারে না। প্রেমী ছবির গানগুলো এক কথা বলতে অসাধারণ ছিল। এবং এখানে একটা, আমি তো প্রথমেই বললাম এই ছবিতে কয়েকটা বিষয় দারুণভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। প্রথম হচ্ছে একজন প্রেমিক একজন প্রেমিকার জন্য সে কি করতে পারে, সেই জিনিসটা কিন্তু ছবির মধ্যে দারুণভাবে ফোটানো হয়েছে। এবং তার পাশাপাশি একটা বন্ধুর সাথে একটা বন্ধুর সম্পর্ক, যখন তার বিভিন্ন কষ্ট হচ্ছে কিন্তু সে তার বন্ধুকে কিছু মুখ ফুটে বলতে পারছে না, তো সেই ইমোশনাল দৃশ্যগুলো দারুণভাবে ফুটে ওঠে। এবং তার পাশাপাশি দুটো পরিবারে, দুটো বন্ধুত্বের পরিবার বা একটা প্রেমিকার যে বাড়ির পরিবার, সেখানে যে কী পরিস্থিতি, সে পরিবারের অ্যাঙ্গেলটাকে দারুণভাবে কিন্তু ছবির মধ্যে দেখানো হয়েছে। এবং সেখানে কি চলে, একজন যখন কি পরিস্থিতির মধ্যে চলে, সেই জিনিসগুলো কিন্তু দারুণভাবে দেখানো হয়েছে। ছবিটা খুব ভালো সিনেমা। ছবিতে যিশু সেনগুপ্ত এবং জিতের যে বন্ধুর কেমিস্ট্রিটা সেটা দারুণভাবে ওয়ার্ক করে। যেখানে জিতের জন্য দেব লাস্টে যে মানে লাস্টে যে ক্লাইম্যাক্সের সিনটা সেটা খুব ভালো। এবং একটা সিন রয়েছে যেখানে আর কি সিনেমার মধ্যে, যেখানে একটা জায়গায় অভিনয় নিয়ে একটা মানে না একটা কারকে কত ভালো অভিনয় করতে পারে, তো সেইখানে জিৎ যে পারফরমেন্সটা দেবে না সেটা অসাধারণ অসাধারণ। এবং তার পাশাপাশি সেখানে যে একটা ডায়লগ দেবে না, যে ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যাকে ছোঁয়া তো যায় না কিন্তু অনুভব করা যায়। অর্থাৎ এই ভালোবাসার শব্দটা তারাই বুঝবেন যারা কোনোদিন কাউকে ভালোবেসেছে। এইখানে যে সংলাপটা সে দেবে অসাধারণ লাগে, অসাধারণ। মানে সত্য কথা বলতে ওই জায়গাটা, ওই পার্টিকুলার ওই সিনটা না আপনার মনটা কেড়ে নেবে। এবং সেখানে জিতের পারফরমেন্স দেখবেন, জাস্ট বলে বোঝাতে পারবেন না। জিৎ অসাধারণ পারফর্ম করেছে এখানে, অসাধারণ। এবং বলছি তো এখানে যে নায়িকাটা রয়েছে, নায়িকাটার সাথে জিতের কেমিস্ট্রিটা দেখতে খুব সুন্দর লাগে, বা পারিবারিক যে বন্ডিংটা সেটাও খুব ভালো। বাকি যে সমস্ত সাপোর্টিং কাস্টিংগুলো ছিল তাদের কাজ খুবই ভালো। তো একটা কথায় বলতে গেলে একটা ফুল প্লেট একটা সিনেমা হচ্ছে অবশ্যই প্রেমী। সেই ছবির মধ্যে আপনি দারুণভাবে রোম্যান্স দেখতে পাবেন, দারুণভাবে বন্ধুত্বটা দেখতে পাবেন, দারুণভাবে ফ্যামিলি অ্যাঙ্গেল দেখতে পাবেন, ভালো ভালো গান দেখতে পাবেন। এবং তার পাশাপাশি আপনি বেশ কিছু সিনে কমেডিও দেখতে পাবেন। তো এক কথা বলতে গেলে ফুল মশলাদার খুব ভালো একটা রোম্যান্টিক সিনেমা অবশ্যই প্রেমী। যারা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর যারা দেখেননি অবশ্যই রিকোয়েস্ট করবো প্লিজ ছবিটাকে একবার দেখো, কেমন লাগবে তারপর অবশ্যই দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর সবশেষে একটাই কথা বলবো, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভিডিওটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিও।